এই সবাইকে সম্মানিত অ্যাডমিন প্যানেল এবং ভিসা প্রত্যাশী যারা এখানে ক্যান্ডিডেট, আমার ব্রাদার সিস্টার সবাই যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার জার্নিটা একটু শেয়ার করি। সেটা জার্নিটা শেয়ার করার আগে কিছু কথা বলি আর কি, যে এই প্ল্যাটফর্ম নিয়ে। এই প্ল্যাটফর্মটা আসলে ভেরি ভেরি গুড ফর প্ল্যাটফর্ম যারা সামনে ভিসা প্রত্যাশী যারা আছে। কারণ হচ্ছে কি, আমি বলবো একের পর এক সব বলবো। আমি হচ্ছে জব হোল্ডার, অনন্যা আপু জানে মনে হয়, একটু ভালোভাবেই জানে, বাকিরাও জানে। জব হোল্ডার, তার মধ্যে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে জব করি, পাওয়ার প্ল্যান্টে জব করি, তার মধ্যে থাকি হচ্ছে আরো প্রেসারে। হ্যাঁ, তো আমি প্র্যাকটিস তো করতেই পারি না। তার মধ্যে হচ্ছে আপনারা এই যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে আমি মাঝে মধ্যে ঢুকি, অনেক সময় হচ্ছে ঢুকতেও পারি না, তারপরে আমি যতটুকু টাইম পাই ঢুকি আর কি। হ্যাঁ, অনেক হেল্প হেল্প পাইছি আর কি, আরো বলতেছি ওয়ান বাই ওয়ান। যাই হোক, আমার জার্নিটা শুরু করে থ্যাংক ইউ, আমি একটু থ্যাংক ইউ দিতে চাই তিনজনকে, আমার মাহপুর, রুহিয়া আপু এবং তানিম ভাইকে, ফর হেল্পিং মি a lot। তো জার্নিটা হচ্ছে, শুরুটা হচ্ছে আমার, আমি আসলে স্প্রিং 2024 এর জন্য অ্যাপ্লাই করি ক্লামারে। তো সেটা আমার হচ্ছে অ্যাকসেপ্ট হয়, আমার ভার্সিটি সব ডকুমেন্টারি যে কাগজপত্র গুলো আছে সেগুলো দিই, আমার ভার্সিটির যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটাও দিই। তো লামারের জন্য হচ্ছে মাস্টার্স এবং গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের জন্য হচ্ছে তারা আইএলটিএস, জিআরই বা টুফেল এগুলো এগুলো ওয়েব করে। বিশেষ করে আমি জানি না বাকি ইউনিভার্সিটি গুলো কি, যেহেতু আমার ইউনিভার্সিটি ছিল চুয়েট, সেক্ষেত্রে আমি পাইছি কিনা বা আমার ইউনিভার্সিটি কোনো ফেভার করছে কিনা সেটা আমি জানি না, তবে আমি ওয়েব পাইছি আর কি। আমি জাস্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা দিয়েছি। আর আমার রেজাল্ট ছিল হচ্ছে মোটামুটি, একটু খারাপও না ভালো না আর কি, হ্যাঁ নাই বললাম। আহ, মানে মানুষ অনেকে বলে না, ভেরি লো সিজিপিএ, ভেরি লো সিজিপিএ তো হয়, তা সেটা আমি বলতেছি কেন হয়, কিভাবে হয়, আসলে আমি বাসে কি দেখে এই ভার্সিটি রিকোয়ারমেন্টস তো সেটা আছে, যদি আপনি এডমিশন পাই যান দ্যাটস ভেরি গুড। তারপর হচ্ছে এম্বাসি ফিস। যাই হোক, সবকিছু মিলাই আমি I-20 পাইলাম। I-20 পাওয়ার পরে হচ্ছে আমার জুন মাসের 13 তারিখ হচ্ছে ইন্টারভিউ ছিল। আমি এটা শিডিউল করেছিলাম প্রায় ডিসেম্বর, আপনারা জানেন এখন এম্বাসি ডেট পাওয়া যায় না। তো আমি যেহেতু ডিসেম্বরে অ্যাপ্লাই করছি, আর আমার সেমিস্টার ছিল স্প্রিং 2024, এখান থেকে ডিফার করে আমি ফল 2024 নিয়ে যাই আমার কাছে পার্সোনাল কারণে। এটা আসলে ইয়ার জন্য না, এম্বাসি স্লট পাইনি এটার জন্য না, এম্বাসি স্লট আসলে পাইতাম না যদিও। তারপর আমার কিছু পার্সোনাল ইস্যু ছিল, সেগুলোর জন্য আমি স্প্রিং থেকে ফলে নিয়ে গেছিলাম। তো আমি যখন ডিসেম্বরে আবার অ্যাপ্লাই করি, দেখি যে আমার জুন মাসে অ্যাভেলেবল সিট ছিল। জুন থেকে পরবর্তী গুলো আর কি, মে মাসে আমি কয়েকটা পাইছিলাম। তো আমি দেখলাম যে আমার জুন জুন গুলো হচ্ছে আমার জন্য পারফেক্ট হয় আর কি। পরে আমি আমার মতো করে একটা শিডিউল নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আপনার 12 তারিখে, 12 তারিখে হচ্ছে আমি আমি যেহেতু জব করি পাওয়ার ব্র্যান্ডে, চাঁদপুর থেকে আমি রওনা দিই এবং 12 তারিখ 7টার দিকে আমি হচ্ছে ঢাকায় পৌঁছাই। বারিধারার একটা জায়গায় আমার ওই কিছু কলিগ ছিল, তারা একটা রুম ঠিক করে দিয়েছিল আমাকে, ওখানে উঠি। ইন দ্য মিন টাইম অনন্যাবাবু আমাকে নক দিয়েছিলেন যে ভাই কি অবস্থা, আছেন নাকি। তখন ওনাকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে সিস্টার আমি মাত্র আসলাম, আইসে আমি একটু ফ্রেশ হই, ফ্রেশ ট্রেশ হয়ে সবকিছু রেডি করে দেন বসতেছি আবার, ঠিক আছে। পরে উনি খুব সুন্দর রেসপন্স দিল, বলছে ঠিক আছে ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে আমাদেরকে জানাই। তো এখন হচ্ছে কোন শব্দ, কোন শব্দ আসতেছে আমার থেকে? হ্যালো, না, না। একটা শব্দ পাচ্ছি, একটা শব্দ পাচ্ছি আমি, কার কাছ থেকে জানি। একটু 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 আমার কাছ থেকে হচ্ছে কিনা। এখন ঠিক আছে? এখন মনে হয় ঠিক আছে না? আচ্ছা, ওকে ফাইন। দেন হচ্ছে আমি আমার ইন্টারভিউ ছিল 10টা 15-তে। আর আমি হচ্ছে বের হয়েছি বারিধারা, তো ওখান থেকে রিক্সায় 10-15 মিনিট লাগে, তারপরে আমি 40 মিনিটস টাইম নিয়ে বেরিয়েছি। তো আমি হচ্ছে ওইখানে পৌঁছাইছি 15টার দিকে। হ্যাঁ, তো আমার ড্রেসটা একটু বলি, আমি ড্রেসটা নিয়ে একটু ডিটেলস বলবো, কারণ আমি তো একদম রিয়েল প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখছি, যেটা হতো যারা সামনে পরীক্ষায় ইন্টারভিউ ফেস করবে, যারা ভিসা প্রত্যাশী, কিছু কিছু কারণে একদম মাইনর কিছু কারণে ভিসা রিজেক্ট হয়, সেটাও আমার চোখের সামনে ঘটছে, আমি এখন বলতেছি আর কি। হ্যাঁ, তো আমি হচ্ছে যেহেতু মাস্টার্স প্রোগ্রামে, আমি একদম খুব ফর্মাল একটা ড্রেস পরে গেছিলাম, একটা সাদা শার্ট, কালো প্যান্ট, টাই টাই পরছিলাম, কালো বেল্ট পরছিলাম, আর কালো জুতা পরছিলাম আর কি। আমরা অফিসিয়াল যে গেট আপটা আমার থাকে নর্মালি, তো সেই ফর্মাল ড্রেসটা পরে আমি গেছিলাম। যাই হচ্ছে আমি 15টার দিকে ওখানে আমি ঢুকি, একটু 10 মিনিট বাইরে ছিলাম, পরে সিকিউরিটি গার্ডরা হচ্ছে একদম মেইন বাইরে আর কি, গেটের বাইরে যে সিকিউরিটি 2-3 জন থাকে, তারা বললো যে পরীক্ষা কটাই, আমি বললাম 10টা 15-তে। বললো যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখান, ওই যে এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে ডেটের যেটা আর কি, সেটা আমি দেখালাম। দেখানোর পরে ঢুকলাম। ঢুকার পরে ওখানে যে আবার একটা সিকিউরিটি বক্স থাকে,
সিকিউরিটি বক্সে ওনারা আবার চেক করলো, পাসপোর্ট চেক করলো এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা চেক করলো। জাস্ট চেক করছে, দেখছে আর কি, হ্যাঁ। দেখার পরে হচ্ছে বললো যে এবার যান আপনি ভিতরে, ওখানে ইয়ে আছে মানে ডিরেকশন দেওয়া আছে আর কি। পরে গেলাম, যাই হচ্ছে ওইখানে আপনার একটা লম্বা করিডোর আছে আর কি, হ্যাঁ। করিডোর দিয়ে যাইতে হবে, যাই ডান পাশে ঢুকে আবার একটা সিকিউরিটি চেক আছে। এটা হচ্ছে একদম মোবাইল টোবাইল করিডোরে যা যা আছে এগুলো সহ। ও সরি, মোবাইলটা আমি নিয়ে যাইনি। মোবাইল আমি বাইরে রেখে গেছিলাম, আমার যতই আছে, শুধু আমার ওয়াচটা হচ্ছে আমার হাতে ছিল আর কি। ওয়াচটা খুলে ফেললো, আর হচ্ছে আপনার কলম ছিল, কলম টলম এগুলো নিয়ে ফেললো। তারপর ওনার একটা বডি স্ক্যান করলো, করার পরে আবার দিয়ে দিছে। তারপরে আবার হচ্ছে আপনার ঢুকলাম আরেকটা রুমে, তাটা একটু সামনের দিকে গেলেই আর কি। তো ওইখানে হচ্ছে আমাদের বসার জায়গা আছে প্রায় চার চার কলামের মতো আর কি, প্রায় আপনার 20 থেকে 30টা সিট আছে আমার যেটি মনে নাই। ওখানে বসতে হবে। ওখানে হচ্ছে পাসপোর্টে ইয়া করে ওই স্টিকার লাগায়। তো সবাইকে আমি একটু বলে রাখি, তাড়াহুড়া করা যাবে না, স্টিকারটা এনসিওর করতে হবে, মাস্ট। হ্যাঁ, তো এই পাসপোর্টে স্টিকারটা এনসিওর করে দেন হচ্ছে ওখানে একজন ইয়া থাকে, ওই কোঅর্ডিনেটর থাকে। উনি যতক্ষণ না বলবে ততক্ষণ মুভ করার দরকার নেই। উনিই বলবে যাদের কাদের পরীক্ষা কখন, কাদের শিডিউল কখন, যাদের শিডিউল এইটাই তারা এদিকে আসে, এভাবে করে বলবে আর কি, হ্যাঁ। তো আমাকে জিজ্ঞেস করলো যে আমার 10টা 15 আমি বললে, পরে বললো যে ঠিক আছে, আপনি তাহলে এই 10টা 15 যে লাইনটা বা 10টার যে লাইনটা সেখানে আপনি অ্যাড হয়ে যান। পরে অ্যাড হয়ে গেলাম। এটাই হচ্ছে মোটামুটি অনেকটা মেইন ইন্টারভিউ রুমের দিকে আর কি। ওখানে একটা ইয়ে আছে, এটা চেয়ার আছে অনেকগুলো, একটা সিরিয়াল আর কি। তো ওয়ান বাই ওয়ান সামনের দিকে আগাইতে হয় আর কি, হ্যাঁ, বাম দিকে সামনের দিকে আগাইতে হয়। এভাবে করে করে গেলাম। তারপর ঢুকলাম হচ্ছে মেইন মেইন ইয়ার রুমে বা ভাইবা রুমে। ওখানে ওখানে হচ্ছে দুইটা 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 সারি, প্রায় আপনার 20 থেকে 15 থেকে 20 জনের মতো বসা যায়, আর বাকিগুলো হচ্ছে বাইরে সিরিয়ালে। যখন ইন্টারভিউ শেষ হবে ওখান থেকে একজন দুজন করে ঢুকবে, আবার এদিক থেকে 2 3 জন 2 3 জন করে বেরোবে, এভাবে সিস্টেমটা আর কি। ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে সর্বডানে হচ্ছে 3টা কাউন্টার। ওইখানে হচ্ছে আপনাকে ডাক দিবে, ওখানে কোঅর্ডিনেটর আছে। ওখানে কোঅর্ডিনেটর আছে 2 জন, একজন বাম সাইডে একজন ডান সাইডে। তো ডান সাইডে হচ্ছে যে কোঅর্ডিনেটর, উনি হচ্ছে বলে বলে আর কি যে আপনারা এই এই কাউন্টারে গিয়ে হচ্ছে ওই চেক করেন, পাসপোর্টটা ইস্যু দেখান আর কি, বা ওখানে কাজ আছে। ওখানে যান, ওখানে যাই এনসিওর করেন। গেলাম ওখানে। ওখানে হচ্ছে 3 জনই বাংলাদেশি। ওনারা হচ্ছে পাসপোর্ট চেক করলো এবং হচ্ছে জিজ্ঞেস করলো আর কি কোন ভার্সিটি এবং ক্লাস শুরু কবে। তো ইন দ্য মিন টাইম অনন্যাবুকে আমি একটু জানাই রাখি, ওই আমার একটা মিস্টেক ছিল আর কি, ওই স্প্রিং 2024 এর জন্য যে DS 160, আমার যে একটা মিস্টেক ছিল। মানে আনফরচুনেটলি আমি ওনাকে ওখানে যে বলবো সেটা আমার একদম খেয়াল ছিল না। ওনাকে আমি বলিনি, উনি জাস্ট শুধু আমাকে জিজ্ঞেস করলো কোন ইউনিভার্সিটিতে যাবেন এবং ক্লাস শুরু কবে। ইন দ্য মিন টাইম যদি আমার মনে মনে হয়তো, যাই হোক, সবই ঘোরালারি আর কি, আমি ওনাকে বলতাম আর কি যে আমার একটু মিস্টেক হয়েছে, আমার এই জিনিসটা কারেকশন করেন। এটা আমি বলতে একদম ভুলে গেছি, ওভাবে কিন্তু রয়ে গেছে আর কি। যাই হোক, তো ওখান থেকে হচ্ছে উনি পাসপোর্ট চেক করলো এবং ওই ক্লাস কবে শুরু এবং কোন ইউনিভার্সিটি বললো, বলার পর বলছে ঠিক আছে যা, কাজ শেষ। এরপরে হচ্ছে আবার এদিকে মেইন ইন্টারভিউ রুমে। এখানে আবার 3টা কাউন্টার, 1 2 3। 1 2 3 হচ্ছে ওই DS 160 চেকিং এবং হচ্ছে এই পাসপোর্ট চেকিং। তারপর এদিকে হচ্ছে আবার 4 5 6 মেবি, 4 5 6 হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে। বাম পাশের 4 আঙ্গুল, ডান পাশের 4 আঙ্গুল, তারপর হচ্ছে ট্রু থাম্বস, এগুলো নিবে। আবার পাসপোর্ট চেক করবে। পাসপোর্ট চেক করার পরে হচ্ছে এদিকে ওই 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 কাউন্টার গুলো কাজ শেষ। মেবি 4 5 6 প্রথম 3টা কাউন্টার। ওখানে হচ্ছে আমি দেখলাম আর কি, একজন আমেরিকান বসা, ভদ্র মহিলা, মোটামুটি 60 65 ইস্ট। আর একজন আমার কাছে মনে হইলো উনি জাপানিজ। আমার কাছে চেহারা দেখে মনে হলো বা তাদের যে অ্যাটিচিউড এগুলো দেখে মনে হলো জাপানিজ। আরেকটা ইয়া ছিল ফাঁকা, আরেকটা ওই যে বুথ ছিল সেটা ফাঁকা। এই দুজনে নিচ্ছিল। তো আমি হচ্ছে জাপানিজ ওনার কাছে গেছি, উনি সবকিছু ওই যে যেটা ফর্মালিটিস যেটা বললাম, 4 আঙ্গুল 4 আঙ্গুল আর 2 আঙ্গুল এভাবে করে দিয়ে পাসপোর্ট চেক করলো, চেক করে চলে আসলো। এবার হচ্ছে ওয়েটিং, মেইন ওয়েটিং, হ্যাঁ। ওয়েটিং এ হচ্ছে এখানে আমার সময় ছিল 8 নাম্বার কাউন্টার, 9 নাম্বার ফাঁকা ছিল, 10 11 12, 4টা বুথে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং শোনা যায়, শোনা যায় বলতে সব শোনা যায় না, মোটামুটি করে মাঝে মধ্যে শোনা যায়। আবার কিছু কিছু ক্যান্ডিডেট আনসারও শোনা যায়, হ্যাঁ। তো আস্তে 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 করে সামনের দিকে আসছে। তো 8 নাম্বার কাউন্টারের কথাটা একটু বলি। 8 নাম্বার কাউন্টারে যে ভদ্রলোক ভিসা অফিসার, একটু দেখে মনে হচ্ছিল একটু 60 65 উনিও একটু অ্যাংরি অ্যাংরি মনে হচ্ছিল আর কি, হ্যাঁ। তবে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট এট দ্যাট টাইম।
জানি না কেন জানি না। ইন দ্য মিন টাইম হচ্ছে একটা জিনিস বলে রাখি, ওখানে যারা বসে আছে ইন্টারভিউ ইয়াতে সিরিয়ালে, মানে আমরা যারা বসেছিলাম, কেউ কারোর সাথে কোনো কথাবার্তা নাই, কিন্তু নো কনভারসেশন বিটুইন এনিওয়ান। সবাই সবার মতো করে জাস্ট সিরিয়াল যাচ্ছে, এক একজন করে লেফট থেকে রাইটে যাচ্ছে, লেফট থেকে রাইটে যাচ্ছে, হ্যাঁ। কোনো কথাবার্তা নাই, বা মানুষ জিজ্ঞেস করে না ভাই কোন ইউনিভার্সিটি বা কোন ক্যাটাগরি, এই সেই হাবি যাবে, অনেক কথা আছে না, কেউ কারোর সাথে কিন্তু কোনো কথাবার্তা নাই। ঠিক আছে, এবং কথাবার্তা না বলাটাই বেটার আর কি, কারণ ওরা কিন্তু দেখতে পায়। বিশেষ করে ৮ নাম্বার, ৯ নাম্বার, ৯ নাম্বার তো ছিল না, ৮, ১০, ১১ এই তিনজন কিন্তু দেখতে পায়। মানে এখানে যারা ওয়েট করতেছে ভিসার জন্য, তারা কে কে কি করতেছে না করতেছে, ওনারা আমরা যেহেতু দেখতে পাচ্ছি, ওনারাও দেখতে পাচ্ছে। তো না বলাটাই বেটার আরকি, আমার মনে হয় আরকি। তো আমি ৮ নাম্বার কাউন্টারের সামনে যতক্ষণ ছিলাম, ৩ জন ৩ জন করে দাঁড় করাই আরকি, হ্যাঁ? ৮ নাম্বারে ৩ জন, তারপর ১০ এ ৩ জন, ১১ তে ৩ জন, ১২ তে হচ্ছে ১২ নাম্বার আবার দেখা যায় না। ১২ নাম্বার দেখা যায় না কেন? ১২ নাম্বার হচ্ছে এক্সিট যে ডোরটা সেদিকে করে। ওখানে আবার একটা যে বুথটার যে করিডোরটা সেটা আবার একটু লম্বা। সেই কারণে ১২ নম্বরে যে অফিসার বসে, তা আমি শুনছি পরবর্তীতে সেখানে নাকি একজন ভদ্রমহিলা ছিলেন। I don't know, কিন্তু দেখা যায় না। আর ওখানে যে পরীক্ষা হয় সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন না। কেউ দেখতে পায় না। তো ১২ নাম্বার আমরাও দেখতে পাইনি। কিন্তু পরীক্ষা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ৮, ১০, ১১। তো ৮ নম্বরে আমি দেখতে পাচ্ছিলাম হচ্ছে, আ যতক্ষণ আমি ছিলাম ওখানে, আ বিফোর ফেসিং মাই ইন্টারভিউ, মোস্ট অফ দা ক্যান্ডিডেটস, এটা আসলে হতাশ হওয়ার কিছু নাই। কেন ক্যান্ডিডেট রিজেকশন হচ্ছে সেটাও আমি বলতেছি। আর আমার আমার চোখে যেগুলো পড়ছে আরকি। মোস্ট অফ দা ক্যান্ডিডেটস রিজেক্ট করতেছে উনি, হ্যাঁ? আর ১০ নম্বরে মোস্ট অফ দা ক্যান্ডিডেটস উনি রিজেক্ট করতেছে। আর ১১ নম্বরে আমি যতক্ষণ ছিলাম, তার মধ্যে আমি ২-৩ জনকে ভিসা পাইতে দেখছি। তার মধ্যে ২ টা আপু ছিল আর একটা ভাইয়া ছিল আরকি, হ্যাঁ? মোস্ট অফ দা টাইমস হচ্ছে রিজেক্ট হচ্ছে আরকি। তো এখন ওখানে যারা ১২ নাম্বারটা আমি দেখিনি। ১২ নাম্বারটা দেখাও যাচ্ছে না। ক ক ওরা ঢুকতেছে, কিভাবে বেরোচ্ছে, বা ব্লু লিফলেট নিয়ে বেরোচ্ছে না কিভাবে বেরোচ্ছে, এটা আসলে দেখা যাচ্ছে না। ঠিক আছে? ওই যে বললাম, এটা একটা একদম এক সাইডে করে। যারা পরীক্ষা দিবে, নেক্সট ইন্টারভিউ ফেস করবে, তারা হয়তো বুঝতে পারবে। তো এবার হচ্ছে ওখানে যারা কোঅর্ডিনেটর আছে ২ জন, তারা বলে যে আপনি কোন ফ্লোরে যাবেন। ওই যে ৩ জন ৩ জন করে দাঁড় করায়। ওখানে যখন ফাঁকা হয়, তখন উনারা বলে যে আপনি অত নাম্বার কাউন্টারে যান, আপনি এত নাম্বার কাউন্টারে যান, এভাবে করে আরকি, হ্যাঁ? তো ৮ নাম্বার কাউন্টারে আমি একটা এক্সপেরিয়েন্স বলি আমারটা যাওয়ার আগে, যেহেতু আমি শুনতেছিলাম। উনাকে কি জিজ্ঞেস করছে, কোয়েশ্চেনটা আমরা শুনিনি। কিন্তু উনি আনসার দিচ্ছিল এভাবে, একটা ছেলে, যে মানে আমরা সবাই শুনতে পাচ্ছি। মানে লাউডলি একদম ওভার শাউটিং যেটাকে বলে। তো উনি মনে হয় একটু বিরক্ত বোধ করতেছিল আরকি, যে এত বড় করে বলার দরকার কি? বা এই ধরনের একটা অ্যাটিটিউড, এটা একদম ফেস টু ফেস কিন্তু আমার সামনে। আমি কিন্তু পিছনে বসা সিরিয়ালে, হ্যাঁ? তো আ আর ১ টা ২ টা কোয়েশ্চেন করার পরে রিজেক্ট করে দিছে। ঠিক আছে? আর ১০ নম্বরের একজন দেখলাম। ১০ নম্বরে হচ্ছে একটা ভাইয়া কি জানি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। উনি মানে আমতা করতেছিল আরকি। মানে বলতেছে আটকায় যাচ্ছে, বলতেছে মামলিং করতেছে, আটকায় যাচ্ছে। হঠাৎ করে উনিই বলে ফেলছে। মানে ভাইয়াটাই বলে ফেলছে যে, "আই এম নার্ভাস।" তো ভিসা অফিসার একটু হাসলো, হ্যাঁ? আমরা দেখতেছি আরকি, দেখা যায়। ক্লাস গ্রুপ তো দেখা যায়। ভিসা অফিসার হয়তো বলছে আরকি, যে হাসি বলছে আরকি, যে নার্ভাসনেস এর কিছু না। সে আবার হয়তো কোয়েশ্চেন করছে। কি জানি বলতেছে। এ আবার রিপ্লাই দিচ্ছে ভাবে। বারবার বলছে, "আই এম নার্ভাস, আই এম নার্ভাস।" সে রিপ্লাই না দিয়ে বলছে নার্ভাস। তো তাকেও রিজেক্ট করে দিল। তারপর হচ্ছে কিছুক্ষণ পরে আসলো আমার পালা আরকি। আমার পালা বলতে আমি ৩ নাম্বার সিরিয়ালে দাঁড়াইছি, হ্যাঁ? ৩ নাম্বার। ৩ নাম্বারের মধ্যে সামনে ২ জন। একজন হচ্ছে ডিরেক্ট ভিসা অফিসের সাথে, ইন দ্যা মিন টাইম হচ্ছে ১১ নাম্বার কাউন্টারে ১১ নাম্বারের যে ভিসা অফিসার, মানে ঐদিনকার এই যে ৩ জন অফিসারের মধ্যে ওই ১১ নাম্বারটাই ছিল সবচাইতে ফ্রেন্ডলি, এবং আমরা যতক্ষণ দেখছি ততক্ষণ হাসি মুখে কথা বলে। রিজেক্ট করতেছেও হাসি মুখে, অ্যাপ্রুভ করতেছেও হাসি মুখে। এবং দেখলাম অ্যাটিটিউড টা খুব ভালো। তো আমি আবার উপরওয়ালাকে একটু স্মরণ করতেছিলাম আরকি, যদি ১১ নাম্বার পড়ি খারাপ হবে না আরকি, হ্যাঁ? তো ফরচুনেটলি ১১ নাম্বারই পড়ছে আমার। হ্যাঁ? তো আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর সামনে এক আপু ছিল। একদম সবার সামনে, যে যিনি ভাইবা ফেস করতেছে। এক আপু ছিল। সে আপুকে দেখলাম অনেকক্ষণ কথাবার্তা বলতেছে, কোয়েশ্চেন করতেছে। বিভিন্ন কোয়েশ্চেন গুলো করতেছে। করার পর প্রায় ৩-৪ মিনিট। পরে দেখলাম উনাকে ভিসা দিল। আপুকে ভিসা দিল। আপু খুব খুশি, চলে গেল। তারপর আমার সামনে এক ভাইয়া, উনি মেবি মাস্টার্স প্রোগ্রাম, কিন্তু কোন ইউনিভার্সিটি আমি জিজ্ঞেস করিনি, জানিও না। তো উনার সাথেও কথাবার্তা বলতেছে। উনি মোটামুটি রিপ্লাই-টিপ্লাই দিচ্ছিল দেখলাম। পরে দেখলাম উনাকে আবার রিজেক্ট করল। তো উনি আবার মন খারাপ করে চলে গেল আরকি, হ্যাঁ? পরে আসলো এবার আমার পালা। আমি আবার হচ্ছে গ্রিটিংস দিলাম একটা। সচরাচর আমরা যেভাবে গ্রিটিংস দিই, এই যে গুড মর্নিং অফিসার, হাউ আর ইউ ডুইং টুডে? সেও আমাকে হাসি মুখে রিপ্লাই দিল, এবং আমাকে বলল, পাস মি ইউর পাসপোর্ট অ্যান্ড I-20 প্লিজ।
তো আমি আবার বললাম যে আমি কি আমার সব পাসপোর্ট দিব, ওর পাসপোর্ট শুড আই সাবমিট অল অফ মাই পাসপোর্টস অর অনলি নিউ ওয়ান? সে বলে যে নো, অনলি নিউ ওয়ান। হাসে হাসে মানে খুব হাসি, মানে খুব ফ্রেন্ডলি কিন্তু, হ্যাঁ, উনি কিন্তু একদম খুব ফ্রেন্ডলি। 11 নম্বর কাউন্টারের কথা বলছি আমি, 11 নাম্বার 11, মানে বুথ সেটা। তো উনি পাসপোর্টটা দেখলো, তারপর হচ্ছে আমার I-20 দেখলো, দেখার পর হাসলো কিছুক্ষণ, প্রায় 5 থেকে 10 সেকেন্ড উনি হাসতেছে, ওই যে হাসি মুখ যেটা বললাম। তারপর কিছুক্ষণ কম্পিউটার, ওখানে আবার কম্পিউটার আছে দুইটা, একটা উপরে একটা নিচে, মানে একদম উপর নিচে আর কি, যেটা একটার উপরে রাখলে একটা যেরকম হয় ওইরকম বড় বড় স্ক্রিন। দেখতেছে, একবার উপরে দেখতেছে, একবার নিচে দেখতেছে, কোয়েশ্চেন কিন্তু আমাকে শুরু করেনি। তো 15-20 সেকেন্ড স্ক্রলিং করলো, করার পরে সে এবার আমার ওই I-20 দিকে তাকাইলো, তাকাই বললো, আমার দিকে না কিন্তু, আমার দিকে জাস্ট একবারে দেখাইছে যে প্লিজ পাস মি ইউর I-20 এন্ড পাসপোর্ট প্লিজ, তখন একবারে দেখাইছে শুধু। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াই দিস ইউনিভার্সিটি। হুম। তো আমি ইউনিভার্সিটির ব্যাপারে আমি একটা করছিলাম আর কি, যে আমি প্রথমে অনেকেই স্কলারশিপের কথা বলে, ইউনিভার্সিটির র্যাঙ্ক কি বলে, এর র্যাঙ্ক কত নাম্বার, সেটা কেন ফ্যামিলিয়ার, এই সেগুলো বলে আমি আবার আমার মতো করে বলছিলাম। আমি আবার আমার যে মাস্টার্স প্রোগ্রাম ছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সেটাকে আমি হাইলাইট করছি বেশি। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট হাইলাইট করছি হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমার যে ইউনিভার্সিটি লামার লামার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ইয়াগুলা, তাদের যে কোর্স কারিকুলাম, তাদের যে ইয়াগুলা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সেশনাল গুলা, এগুলো আমি হাইলাইট করছি বেশি। তারপর সেকেন্ডে নিয়ে গেছি হচ্ছে আমি স্কলারশিপ, যে লামার ইউনিভার্সিটি অফার্ড মি a very good scholarship which would be very helpful to cover my educational expenses at a comparatively lower cost। এটা আমি সেকেন্ডে নিয়ে গেছি। আর থার্ডে নিয়ে গেছি হচ্ছে লামার ইউনিভার্সিটি স্ট্যান্ড ফিফথ ইন দ্য র্যাঙ্ক among the all public universities in the United States। ঠিক আছে, এটা নিয়ে গেছি আমি 3 নম্বরে। 4 নম্বরে নিয়ে গেছি হচ্ছে আমি যে ওয়েদার ইন দা স্টেট, ওই যে যে স্টেটে হচ্ছে আমার সিচুয়েটেড, হ্যাঁ, সেটা আমি 4 নম্বরে নিয়ে গেছি। আর ফাইনালি আমি বলছি হচ্ছে যে ওনাদের যে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিস, তাদের যে সিনসিয়ারিটি, তাদের যে অনেস্টি, তাদের যে যে হেল্পফুলনেস যেটাকে বলে, তারা যখনই আমি মেইল করছি তখনই আমাকে রিপ্লাই দিয়েছে, কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়া সব মেইলের আনসার আমি পেয়েছি এবং সুন্দরভাবে আমি পেয়েছি, এটা আমি হাইলাইট করছি। তো উনি আমাকে বললো গ্রেট, থ্যাংক ইউ। আবার কিছুক্ষণ স্ক্রলিং করলো কম্পিউটারে, আমি কিন্তু আই কন্টাক্ট ছাড়ি নাই। ও আমি আবার কথা বলার সময় কিন্তু এই যে মানে একদম মানে স্লো না, মানে বেশি লাউডলিও না বা স্লোলিও না, যাতে বোঝা যায় ওনার কথা কিন্তু আমি বুঝতেছি, আমার কথা উনি বুঝতে। এবার হাতটা একটু নাড়ালাম হালকা, আমরা যেভাবে সাবলীল ভাবে কথাবার্তা বলি না, হাত পা না, পা তো না, সরি, হাতটা যেভাবে নাড়াই না, আস্তে 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 আস্তে, মানে মোটামুটি আমরা যেভাবে ন্যাচারাল যে টোন গুলা কথা বলি আর কি, সেভাবে আমরা হাত আস্তে আস্তে করে নাড়ালাম আর কি, হ্যাঁ, একদম সিম্পলি। তারপর বললো গ্রেট, কিছুক্ষণ স্ক্রলিং করলো, করার পরে বললো যে গুড, ইউ গট এ ভেরি গুড স্কলারশিপ। তারপর হচ্ছে যে রেস্ট অফ দা মানি হাউ ক্যান ইউ বিয়ার, এটা জিজ্ঞেস করলো। তো আমি বললাম আমার যে স্পন্সর, আমি এবং আমার আব্বা দুজনের কথা বললাম। তারপর হচ্ছে সে শোনার পর বলছে হোয়াট আর ইউ কারেন্টলি ডুইং, বললাম, ডিটেলস বললাম একদম সুন্দরভাবে। তবে আমি কিন্তু মানে আমার একটা কনফিডেন্স লেভেল ছিল এরকম যে আমি পাওয়ার জব করার ইয়াতে বদৌলতে আমি ওই যে বিভিন্ন ফরেন ইয়াদের সাথে কন্ট্যাক্ট করি। তো তো আমার একটা কনফিডেন্স ছিল এরকম যে আমি ওখানে আসলে কোনো মামলিং করব না, বা একদম খুব ন্যাচারাল মামলিং করলে সেটা হবে ন্যাচারাল। মানুষ অনেক সময় থামে যায় না, যে একটু চিন্তা করে এটা একটু, এটা ন্যাচারাল, যে যে ন্যাচারাল ভঙ্গিমায় কথা বলে সেভাবেই আমি কথা বলছি। যদি আমি আগে থেকেই এগুলো ধারণা নিয়ে গেছিলাম, কিভাবে কি বলা লাগবে, কোন পয়েন্ট কিভাবে কি বলা লাগবে, এগুলো আমি সাজায় নিয়ে গেছিলাম। পরে বললাম সবকিছু দেখার পরে সে আবার কম্পিউটার আমার দিকে তাকাচ্ছে না কিন্তু, হ্যাঁ, নেভার এবার সে আমার দিকে তাকায়নি। তারপর আবার কম্পিউটারে স্ক্রলিং করার পর আবার 20-30 সেকেন্ড স্ক্রলিং করার পর আর কিছু জিজ্ঞেস করলো না, বললো হাতের পাসপোর্টটা হাতে ডান দিকে রেখে দিল এবং ব্লু লিফটে টাকাই দিল এবং বললো যে কনগ্রাচুলেশন, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, হ্যাভ এ সেফ ফ্লাইট। আমি থ্যাংক ইউ অফিসার দিয়ে হাসি মুখে, দুজনে হাসি, সেও হাসতেছে আমি হাসতেছি। এবার আমি কয়েকটা পয়েন্ট বলি আর কি, হ্যাঁ, আমি যেহেতু যারা সামনে ভিসা প্রত্যাশী, এখানে আমার ভাই ব্রাদার বোনেরা আছে, তাদেরকে আমি কিছু কথা বলি আর কি, যেটা আমার চোখে পড়ছে আর কি, হ্যাঁ। ড্রেস আপ, ড্রেসিং যেটা আর কি, হ্যাঁ, ড্রেসিং আমার কাছে মনে হয়েছে আর কি, যে একটা কথা আছে না, লাভ এট ফার্স্ট সাইট বলে না বাঙালিরা, আসলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা দেখলাম ওইখানে, আমি এমনও দেখছি মাস্টার্স প্রোগ্রামে, বলা ঠিক না, যেহেতু সবাই তো আমরা ভাই ব্রাদার ওইখানে যারা গেছে সবাই তো ভিসা প্রত্যাশী গেছে, ভিসা পাওয়ার জন্যই গেছে, কিন্তু ড্রেস আপটা, বিলিভ ইট অর নট, ড্রেস আপটা হচ্ছে মানে ছিল না, মানে আমি নিজে পছন্দ করি অনেককে, অনেক অনেক মানে আপনি 90% সোজা কথা, 90%। এবং কিছু কিছু আন্ডার গ্রাজুয়েট পোলাপান গেছে হচ্ছে গুলগলা গেঞ্জি পরে, ক্যান ইউ বিলিভ ইট?
গোলগলা গেঞ্জি পরে এমনি পাসপোর্টের আইডেন্টি নিয়ে হচ্ছে একটা খাম নিয়ে চলে গেছে। যাই হোক, যাদের ইয়ে পার্সোনাল ব্যাপার এটা। তো আমি এখানে যারা আছে সবাই উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, এটা ওনারা কিন্তু ফার্স্ট লুকে বুঝতে পারে। ও, আমি কিন্তু একটা কলম নিয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, আমি বাড়িতে যে কলমটা কিনছিলাম গোল্ডেন কালারের, দুইটা কলম ছিল, একটা গোল্ডেন কালারের, একটা হচ্ছে ওই কি বলে ব্ল্যাক কালারের, দুইটা আমি পকেটে ছিল আর কি। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি। তো আরেকটা জিনিস হচ্ছে ড্রেস আপটা ভেরি ইম্পর্টেন্ট, আর হচ্ছে কনফিডেন্স লেভেল থাকতে হবে, কিন্তু ওভার কনফিডেন্স দেখানো যাবে না, শাউটলি কথা বলা যাবে না, যে না পিসা পিসা হয়তো শুনতেছে না, আমি একটু বড় করে বলি, ওনারা কিন্তু বিব্রত পরিস্থিতি ফিল করে আর কি, মানে বিব্রত ফিল করে আর কি, সেটা আমরা বুঝলাম পিছন থেকে। আর নার্ভাস হওয়া যাবে না, নার্ভাস হয়ে গেলেও কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না। আর যেটা ওই আমি যেটা বললাম যে ন্যাচারাল টু টিউনিং, যেটা ন্যাচারাল টোনে কথা বলা, সেটা কথা বলতে হবে। তাইলে আরেকটা জিনিস হচ্ছে ভার্সিটি, অনেকে বলে না ভার্সিটি ইজ এ ম্যাটার, আমি অনেক গ্রুপে দেখছি বিভিন্ন ভার্সিটি। ও আচ্ছা, একটা জিনিস মিস্টেক করে ফেলছি, আমাকে জিজ্ঞেস করলো হাউ মেনি ইউনিভার্সিটিজ ডিড ইউ অ্যাপ্লাই। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমাকে করছিল আর কি। তো আমি বলছিলাম আমি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এবং তাদের লোকেশন কই। যেমন আমি যদি আনসারটা এভাবে দিই যে well, I have applied in the total 3 universities. First one is Central Michigan University, which is situated in Mount Pleasant, Michigan, and the second one is Lamar University, which is situated in Beaumont, Texas, and the final one is the University of North Carolina, which is situated in Chapel Hill, North Carolina. All are the public universities. Just আমি এই কথাটাই তাকে বলছি, পাবলিক ইউনিভার্সিটিস। হ্যাঁ, অল আর দ্য পাবলিক ইউনিভার্সিটিস। এই হলো আমার কোয়েশ্চেন এবং আনসার গুলা এবং আমার যে কিন্তু ওই যেটা বললাম, কনফিডেন্স দেখা যাবে কিন্তু ওভার কনফিডেন্স দেখানো যাবে না, ওখানে বেশি অ্যাক্টিভিটিস দেখানো যাবে না, স্লো একদম নর্মালি একদম মানে যেটা ন্যাচারাল ভঙ্গিমা সেটা কথা বলতে হবে। আর হচ্ছে আপনার ওই ড্রেস আপ যেটা বললাম সেটা একটু সবাই একটু জিনিসটা দেখবেন আর কি। হ্যাঁ, যেহেতু ড্রেস আপ পড়তে তো আমাদের সমস্যা নাই, তাই না? আমরা একটা ভালো ড্রেস পরে গেলাম, যারা গ্রাজুয়েট স্টুডেন্ট বা যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, সমস্যা কি, আমি একটু একটু ফর্মাল ড্রেস আপ পরে গিয়ে আমি একটু করে গেলাম। কিন্তু আন্ডার গ্রাজুয়েট আমি যেটা দেখলাম আর কি, যে আন্ডার গ্রাজুয়েটে হয়তো টাইটে পরা দরকার নেই, কিন্তু মাস্টার্সে যারা আছে তারা একটু টাইটে পরে গেলে জিনিসটা সুন্দর হয়, দেখা যায় আর কি, ভালো দেখা যায় যে আমি 10-12 বছর এক্সপিরিয়েন্স বা 7-8 বছর এক্সপিরিয়েন্স, যে আমার এখন হচ্ছে এই গেটআপটা আমার হবে আর কি। কিন্তু ওই যে গুলগলা গেঞ্জি পরে চলে গেছে, তারপর হচ্ছে আপনার নর্মাল কি কতগুলো পরে চলে গেছে ছেলেবেলে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ বিন রিজেক্টেড। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমি দেখলাম, আমার আমার চোখের সামনে যতগুলো দেখলাম আর কি। এবং বাকিটা হচ্ছে উপরওয়ালা। আর ফাইনালি আমি একটা জিনিস বলতে চাই যে গ্রুপের অ্যাডমিন, আমি আবার কিন্তু বারবার বলছি, আমি কিন্তু অনেক সময় পাইনি, মানে আমি এত প্রিপারেশন নেইনি, মাঝখানে শুধু আমাকে কয়েকটা, আমি কি শুধু কয়েকটা মক দিছিলাম, এই যেমন আপুর কাছে, তারপর হচ্ছে রুহি আপুর কাছে, তারপর তানিম ভাইয়ের কাছে, জাস্ট মেবি কয়টা, 5টা কি 6টা মক দিছিলাম আর কি। আর পরীক্ষার আগের দিন হচ্ছে একটা লাইভ লাইভ হয়তো ওনারা হচ্ছে একটা লাইভ ভিডিও নিছিল, সরি ভিডিও গুলো হচ্ছে একটা মক দিচ্ছে ফাইনাল। হুম। তো বাকিদের আমি বলবো যে ওনারা খুবই হেল্পফুল, আমাদের থেকে হেল্প নেবেন। আমি যেটা দেখছি, আমি যখনই নক দিছি তখনই আমাকে রিপ্লাই দিছে। এবং কিছু কিছু টিপস, আরেকটা টিপস এর কথা আমি বলি, যেটা রুহি আপু আমাকে দিছিল। আমাকে আমাকে মানে এটা জিনিসটা আসলে ভেরি ইন্টারেস্টিং। আমাকে উনি কোয়েশ্চেন করছিল যে আপনি এখানে কিভাবে এসেছেন, ইউএস এম্বাসিতে কিভাবে এসেছিলেন। আমি বলেছিলাম যে আমি বাসে এসেছি, কিন্তু আমি এদিকে আবার বলছি হচ্ছে আমার বাপের এই আছে, আমার ওই আছে, আমার সে আছে। তো উনি আবার হাসে বলে যে ভাই এটা বলা যাবে না, বাসে আসা বলা যাবে না, আপনি প্রাইভেট নিজস্ব গাড়িতে করে আসছেন, আপনার যেহেতু এই এসআর আছে আপনাদের নিজস্ব গাড়ি আছে। জাস্ট ভেরি গুড পয়েন্ট, সেটা আমি নোট করে নিলাম। হ্যাঁ, এই হলো সার্বিক সবকিছু মিলাই। তা আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আর কি। আর গ্রুপের অ্যাডমিন প্যানেল সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো, আমার জন্য দোয়া করবেন। বাকি যারা এখানে বিষয় প্রত্যাশী আছে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন মানে মোটামুটি ডিসাইডেড যে আগস্টের 6 আগস্ট